এখন আপনাদের সামনে মাইয়াতকে যেভাবে গোসল করানো হয় তা দেখানো হবে। যারা মাইয়াতকে গোসল করাবে তারা ওযু করে নেবে। সম্মানিত উপস্থিতি, মাইয়াতকে যে তিনজন ভাই গোসল করাবে তারা এখন ওযু করছে। মাইয়াতকে চতুর্দিক দিয়ে পর্দা করে নিবে। তারপর মাইয়াতকে চকির উপর উত্তর দক্ষিণ করে শোয়াইবে। মাইয়াতের পরনের কাপড় খুলাইবে। তারপর পাতলা কাপড় দিয়ে সদর ঢেকে দিবে। মাইয়াতের পেটে চাপ দিয়ে ঘাড়ে পিঠে হাত দিয়ে 3 বার অর্ধবসা করে ইস্তেঞ্জা করাবে। তারপর মাইয়াতকে কাট করে টিস্যু ব্যবহার করাবে। তারপর বড়ই পাতার গরম পানি নিতে হবে। বড়ই পাতার ব্যবস্থা না থাকলে সাধারণ পানি নিতে পারবে। তারপর মাইয়াতকে ওযু করাবে। ওযু করার নিয়ম হচ্ছে, প্রথমে মাইয়াতের সমস্ত মুখ ধৌত করাবে। দ্বিতীয়তে মাইয়াতের দোনো হাতের কনুই সহ ধৌত করাবে। তৃতীয়তে মাইয়াতের মাথা মাসাজ করাবে। চতুর্থতে মাইয়াতের দোনো পায়ের টাকনু সহ ধৌত করাবে। নাক এবং কানের উভয় ছিদ্র তুলা দ্বারা বন্ধ করে দিবে। তারপর মাইয়াতের মাথা এবং দাড়ি সাবান দ্বারা ধৌত করাবে। এরপর মাইয়াতকে বাম কাত করে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে পানি দিয়ে ভালো করে ধৌত করাবে। এরপর মাইয়াতকে ডান কাত করে মাথা থেকে পা পর্যন্ত 3 বার ভালো করে ধৌত করাবে। মাইয়াতকে ভালো কাপড় দিয়ে শরীর মুছে দিবে। সম্মানিত উপস্থিতি,
মাইয়াতকে কিভাবে কাপড় পরাতে হয় তা এখন দেখানো হবে। পুরুষের জন্য 3টি কাপড় পরানো সুন্নত। এই 3টি ছাড়াও মহিলাদের জন্য অতিরিক্ত 2টি কাপড় লাগবে। আমরা এখন পুরুষ মাইয়াদের কাফনের কাপড় পরাবো। মাইয়াদের বড় চাদর দেওয়া হলো। মাইয়াদের ছোট চাদর দেওয়া হলো। মাইয়াদের কুর্তা দেওয়া হলো। ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মাইয়াতকে রেখে দিলাম। মাইয়াদের কুর্তা পরিয়ে দিন। মাইয়াদের বাম দিক দিয়ে ছোট চাদর পরিয়ে দিন। মাইয়াদের ডান দিক দিয়ে ছোট চাদর পরিয়ে দিন। মাইয়াদের বাম দিক দিয়ে বড় চাদর পরিয়ে দিন। মাইয়াদের ডান দিক দিয়ে বড় চাদর পরিয়ে দিন। মাইয়াদের মাথা এবং পায়ের দিকে গিট বেঁধে দিন। এইভাবেই মাইয়াদের কাফনের কাপড় পরাতে হয়। সম্মানিত উপস্থিতি, এখন জানাজার তৈরি চলছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আপনারা কাতার সোজা করে দাঁড়ান। এখনই জানাজার নামাজ শুরু হবে। আপনারা যারা মাইয়াতকে দেখবেন তারা দেখে নিন। জানাজার নামাজের পর মাইয়াতকে দেখা যাবে না। আপনারা কাতারে দাঁড়ান। জানাজার নামাজ শুরু হতে যাচ্ছে। মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কেউ কি উপস্থিত আছেন? জি, আমি আছি। আপনি এইদিকে আসুন। আপনি মৃত ব্যক্তির কি হন? আমি মৃত ব্যক্তির সন্তান হই। আপনার কি কিছু বলার আছে? জি। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পিতা যদি কোনো ভুল করে থাকে তাহলে আমার পিতাকে ক্ষমা করে দিবেন। আর যদি কেউ কোনো টাকা পয়সা পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি টাকা পরিশোধ করব ইনশাআল্লাহ। জানাজা শুরু হতে যাচ্ছে। জানাজার নামাজ ফরজে কিফায়া 4 তাকবীরের সাথে আদায় করছি।
على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাইয়াতকে কিভাবে দাফন করতে হয় তা এখন দেখানো হবে। মাইয়াতের খাটটি মাইয়াত সহ কাঁধে নিন। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله প্রতি 10 কদম পর পর প্রত্যেক পায়ের দিক থেকে একজন একজন করে পরিবর্তন হন। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله খাটটিকে কবরের পাশে নিয়ে আসুন। দুইজন ব্যক্তি কবরে প্রবেশ করুন, একজন পায়ের দিকে অন্যজন মাথার দিকে। মাইয়াতকে ডান কাত করে রাখুন। রাখার সময় বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মাইয়াতের মাথা ও পায়ের দিকে দিক ছুটিয়ে দিন, বাঁশ দিয়ে দিন। চাটাই দিন। মাটি দিন। মাটি দেওয়ার সময় বলুন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওয়াতান উখরা। মাটি দেওয়া শেষ হলে একজন মাথার দিকে দাঁড়িয়ে সূরা বাকারার প্রথম 5 আয়াত তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون صدق الله العظيم একজন পায়ের দিকে দাঁড়িয়ে সূরা বাকারার 285 নং আয়াতটি তেলাওয়াত করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين
أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير صدق الله العظيم সকলেই কবর থেকে দূরে সরে আসুন পশ্চিম দিকে ফিরে দাঁড়ান সবাই কবরকে সালাম দিন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর সবাই সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জানাজার নামাজের সালাম ফিরানোর পর প্রচলিত দোয়া বা মুনাজাত শরীয়ত কর্তৃক প্রমাণিত নয় কেননা জানাজার নামাজই হচ্ছে মাইয়াতের জন্য দোয়া সকলে অতি দ্রুত কবরস্থানটি ত্যাগ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ